আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। যারা নবীর পরিবার সম্পর্কে মিথ্যা অপবাদ নিয়ে এসেছে, তারা ছিল তোমাদেরই একটি ক্ষুদ্র দল। এই বিষয়টিকে তোমরা তোমাদের জন্যে খারাপ ভেবো না, বরং তা তোমাদের জন্যে একান্ত কল্যাণকর। এদের মধ্যে প্রতিটি ব্যক্তি যে যতটুকু গুনাহ করেছে, সে ততটুকুই তার ফল পাবে। আর তাদের মধ্যে যে সবচাইতে বেশি এই গর্জিত কাজে অংশগ্রহণ করেছে, তার জন্যে আযাবও থাকবে অনেক বড়। যদি সে মিথ্যা ঘটনাটি শোনার পর মোমেন পুরুষ ও মোমেন নারীরা নিজেদের ব্যাপারে একটা ভালো ধারণা পোষণ করত, কত ভালো হতো। যদি তারা বলতো এটা হচ্ছে এক নির্জলা অপবাদ মাত্র। যারা অপবাদ রটাবে তারাই বা কেন এ ব্যাপারে ৪ জন সাক্ষী হাজির করল না? যেহেতু তারা প্রয়োজনীয় সাক্ষী হাজির করতে পারেনি, তাই আল্লাহ তাআলার কাছে তারা এমনিই মিথ্যাবাদী। হে মোমেনরা, যদি দুনিয়া ও আখেরাতে তোমাদের ওপর আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ না থাকতো, তাহলে একজন নবী পত্নীর যে বিষয়টির তোমরা চর্চা করছিলে, তার জন্যে এক বড় ধরনের আযাব এসে তোমাদের স্পর্শ করত। যখন তোমরা এই মিথ্যাকে নিজেদের মুখে মুখে প্রচার করছিলে, তখন নিজেদের মুখ দিয়ে এমন সব কথা বলে যাচ্ছিলে যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান ছিল না। তোমরা একে তুচ্ছ বিষয় মনে করছিলে, কিন্তু তা ছিল আল্লাহ তাআলার কাছে একটি গুরুতর বিষয়। তোমরা যখন ব্যাপারটা শুনলে, তখন সাথে সাথেই কেন বললে না, আমাদের এটা মোটেই সাজে না যে আমরা এ ব্যাপারে কোনো কথা বলবো। হে আল্লাহ, তুমি অনেক পবিত্র, অনেক মহান। সত্যি এ ছিল এক গুরুতর অপবাদ। আল্লাহ তাআলা তোমাদের উপদেশ দিচ্ছেন, তোমরা যদি মুমিন হও তাহলে কখনো এরূপ আচরণের পুনরাবৃত্তি করো না। আল্লাহ তাআলা তার আয়াতসমূহ স্পষ্ট করে তোমাদের সামনে বর্ণনা করেন এবং আল্লাহ তাআলাই হচ্ছেন বিজ্ঞ কৌশলী। যারা মুমিনদের মাঝে মিছে অপবাদ রটনা করে, অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্যে রয়েছে দুনিয়া ও আখেরাতে মর্মন্তুদ শাস্তি। আল্লাহ তাআলা সবকিছু জানেন, তোমরা কিছুই জানো না। হে মোমেনরা, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকতো, তাহলে মুনাফিকদের এই রটনার ফলে একটা বড় বিপর্যয় ঘটে যেত। অবশ্যই আল্লাহ তাআলা বড়ই দয়ালু ও স্নেহপ্রবণ। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।